ছটা মাস কাটানোর পর ফাইনালি ও বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, মানে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরবো, তার জন্য গোছানো শুরু করে দিয়েছি। এবারের বাড়ি ছেড়ে যাওয়াটা যেন বিদায়ের সময় থেকে 1000 গুণ বেশি কষ্টের। এবার আমার নিজের থেকেও বেশি কষ্ট হচ্ছিল জুনিয়রের জন্য। ও তো কিছুই বোঝে না, তবে মার সাথে ওর যে বন্ডিংটা, এটা মা তো খুব মিস করবেই, আর ও হয়তো ওখানে গেলে মাকে খুঁজবে। শোন দিদি ভাই, রোজ হিসু করবে, গাছটা পাঠিয়ে দিবি। তোরও কাপড় জামা কাচতে হবে না, মারও কষ্ট লাগবে না। কই রে কিন্তু বৌমা সোনাটা কই রে? সোনাটা এই তোমার সোনাটা, এই তোমার সোনাটা এই যাচ্ছে। এত আনন্দ পাইছে তোমার, তোমার এত আনন্দ, এত ভালো লাগছে। খুশি খুশি খুশি। এই জন্য নাচি নাচি করতে পারি আমি, জানিস তোলা আমি কত নাচতে পারি। কি না কত নাচতে পারি, কত কথা বলতে পারি, তু করে হাসতে পারি। আজ এই রাতটা যেন ছিল অন্যরকম। ফাইনালি কাল জুনিয়রকে নিয়ে ও বাড়ি চলে যাব। মাম্মাম দাদানের এত আদর যত্ন ভালোবাসা সবকিছু মিলিয়ে এই 4টে মাস জুনিয়র যেন রাজার হালে ছিল। লাস্ট এই 4 মাস ধরে এই খাটের ওপর ছোট্ট এই বিছানাটা যেন সবসময়ই থাকতো। কাল থেকে এই বিছানাটা হবে অন্য জায়গায়, এই খাটটা হয়ে যাবে ফাঁকা। তো সবারই ভীষণ মন খারাপ, জুনিয়রও যেন বুঝতে পারছে, চুপ করে মামামের কোলে আদর খাচ্ছে, ঘুমো করছে। এই ছোট ছোট মুহূর্তগুলোর কিছু স্মৃতি তোমাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওর কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও। কাল ও বাড়ি যাবো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।